হাট্টিমা টিম টিম, হাঁসগুলো মাঠে পাড়ে ডিম। হাহা, হাট্টিমা টিম টিম, এখন আমি খাবো সেই ডিম। গ্রামের পাশেই গহীন এক জঙ্গল। সেই জঙ্গলের ভেতর সুন্দর এক পুকুর পাড়ে বাস করত এক হাঁস দম্পতি। একে অপরকে তারা ভীষণ ভালোবাসত। সারাদিন একসাথে ঘুরে বেড়াতো, একসাথে খাবার খুঁজত। একজনকে ছাড়া অপরজন যেন একদমই চলতে পারত না। এভাবেই বেশ সুখেই কাটছিল তাদের দিন। এই যে গিন্নি, আজ খাবার আনতে যাবে না? না গো, আজ আমার শরীরটা তেমন ভালো লাগছে না। তুমি না হয় আজ একাই খাবার সংগ্রহ করে আনো। সে কি কথা গিন্নি, তোমার শরীর খারাপ আর তুমি আমাকে এতক্ষণে একবারও বলনি? আরে তেমন কিছু নয়, আমি ঠিক 2-1 বেলার মধ্যেই সুস্থ হয়ে যাব। বাসায় একদমই খাবার নেই, তুমি বরং একটু খাবার খুঁজে নিয়ে এসো। না না, তোমাকে এইভাবে অসুস্থ রেখে আমি কিছুতেই যেতে পারবো না। আগে তুমি সুস্থ হও, তারপরে যাব। হাসার এমন ভালোবাসার কথা শুনে হাসি মিষ্টি সুরে বলল, দেখো, তুমি শুধুই চিন্তা করছো। তুমি এখন গিয়ে আমাদের দুজনের জন্য খাবার নিয়ে এসো। দেখো না, সেই কখন থেকে না খেয়ে আছি, আমার যে বড্ড ক্ষুধে পেয়েছে। তুমি আগে বলবে তো যে তোমার ক্ষুধা পেয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে হাসা খাবার সংগ্রহে চলে যায়। হাসি জানতো যে তার ডিম পাড়ার সময় হয়ে গেছে, তাই শরীরে এমন অস্বস্তি হচ্ছিল। ওদিকে হাসা সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলেও আজ যেন কোনো খাবারই পাচ্ছে না। এ কি ব্যাপার, এত খোঁজার পরেও আজ কোনো খাবার পাচ্ছি না কেন? ওদিকে আমার বউয়ের শরীরটাও খারাপ, ওকে একা রেখে এলাম, না জানি ঠিক আছে কিনা। যেভাবে হোক অল্প হলেও কিছু খাবার নিয়ে যেতেই হবে। হাসা আবার খুঁজতে শুরু করলো। ওদিকে বাসায় হাসি একটি সুন্দর ডিম পাইল। হাসার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর হাসা ঠোঁটে করে খাবার নিয়ে ফিরল। ওগো শুনছো, তোমার জন্য দারুণ একটা খুশির খবর আছে। কি খবর গিন্নি? আমি না আজ একটি ডিম পেড়েছি। আমরা খুব শিগগিরই মা বাবা হতে চলেছি। বাহ, এ তো অনেক বড় খুশির সংবাদ। আমি বাবা হব আর তুমি মা হবা, এটা ভাবতেই তো আমার অনেক আনন্দ হচ্ছে। এভাবেই পরপর 3 দিনে হাসি 3টি ডিম পারল। ওগো, আমার যে কি আনন্দ হচ্ছে! দেখো, আমাদের সুন্দর সুন্দর ছানা হবে। তুমি ঠিকই বলেছ, আমাদের ছানাগুলো অনেক সুন্দর হবে, ঠিক যেন তোমার মতো। তুমি তাহলে ডিমগুলোতে সুন্দরভাবে তা দাও, আমি তোমার জন্য খাবার খুঁজে নিয়ে আসি। এ কথা বলে হাসা চলে যায় খাবার খুঁজতে। বেশ কিছুক্ষণ পর হাসা তার হাসির জন্য খাবার নিয়ে চলে আসে। গিন্নি দেখো, তোমার জন্য আজ আমি মজার মাছ ধরে নিয়ে এসেছি। এ আমি কি দেখছি? এই যে দেখছি সত্যি খুব মজার মাছ, আমার অনেক প্রিয় এই মাছ। হাসি পরম মমতায় ডিমে তা দিত, আর হাসা প্রতিদিন নতুন নতুন খাবার সংগ্রহ করে আনত। বেশ কিছুদিন পর ডিম ফুটে বের হলো ফুটফুটে সুন্দর 3টি ছানা। ওগো দেখো, আমাদের ডিমগুলো ফুটে কত সুন্দর সুন্দর ছানা বেরিয়েছে। দেখো, ছানাগুলো ঠিক তোমার মতোই হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে! এবার যাও তো, আমাদের সোনামণিদের জন্য কিছু মজার মাছ ধরে নিয়ে এসো। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। হাসা ফিরে এসে ছানাদের সামনে খাবার রাখল। এই ছানারা, দেখো তোমাদের বাবা তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে এসেছে, তোমরা এগুলো খেয়ে নাও। ছানারা কিচির মিচির করে আনন্দে সেই মাছ খেতে লাগলো। এভাবেই ছানাদের নিয়ে তাদের সুখের সংসার জমে উঠল। হঠাৎ একদিন এক দুষ্টু পাজি শিয়াল হাঁসদের বাড়ির পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। হাট্টিমা টিম টিম, হাঁসগুলো মাঠে পাড়ে ডিম।
হাহা, হাট্টিমা টিম টিম, এখন আমি খাবো সেই ডিম। এমন সময় হঠাৎ শিয়ালের কানে এলো হাঁসছানাদের কিচিরমিচির শব্দ। বাহ, আশেপাশে কোথাও মনে হচ্ছে কচি হাঁসের ছানা আছে। খুঁজে বের করতে পারলে আজকের খাওয়াটা একেবারে জমে ক্ষীর। ঝোপের আড়াল থেকে শিয়ালটি দূর থেকেই হাঁস ও তার ছানাগুলোকে দেখে ফেলল। হাহাহা, এ তো মেঘ না চাইতেই জল, একেবারে কচি কচি ছানা। আজ রাতেই একটা একটা করে খেয়ে মজা লুটবো। ধীরে ধীরে রাত নেমে এলো। ঘন কালো অন্ধকারে ঢেকে গেল চারপাশ। শিয়াল অপেক্ষার প্রহর গুনতে লাগলো। রাত তো অনেক হলো, এতক্ষণে হাঁসগুলো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। যাই, ছানাগুলোকে সাবার করে আসি, পেটে যা ছুঁচো দৌড়াচ্ছে। চুপি চুপি গিয়ে শিয়ালটি ঘুমন্ত অবস্থায় একটি ছানাকে ধরে নিয়ে গেল। ওগো, আমার একটা ছানাকে কে যেন নিয়ে গেছে, তুমি ওকে এনে দাও। কেঁদো না গো গিন্নি, মনে হচ্ছে জঙ্গলে কোনো হিংস্র প্রাণী এই কাজ করেছে। তুমি আমাদের বাকি বাচ্চাদেরকে সাবধানে রেখো। কিন্তু কয়েকদিন পর এক রাতে শিয়ালটি আবারও এসে আরেকটি ছানাকে ধরে নিয়ে গেল। হ্যাঁ গো, আমার আরেকটি ছানাকেও আজকেও কেউ ধরে নিয়ে গেছে। এমন চলতে থাকলে তো একসময় আমরাও মারা যাব। তার থেকে চলো আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই। এ কেমন কথা? ভয়ে পালালে চলবে? যে আমাদের ছানাদেরকে খেয়েছে তাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, শোনো। হাসা তার বুদ্ধিটা গিন্নিকে জানালো। তারা পুকুরের ঠিক মাঝখানে জলের উপর একটা ডোবা ডালের উপর নতুন করে বাসা বানালো। আর সেই বাসার চারপাশের জল কচুরিপানা, ঘাস আর লতা পাতা দিয়ে এমনভাবে ঢেকে দিল যেন মনে হয় ওটা শক্ত মাটি। সেদিন রাতে দুষ্টু শিয়াল আবারও এলো শেষ ছানাটিকে খেতে, কিন্তু অন্ধকারে সে লতা পাতার ফাঁকটা খেয়ালই করল না। বোকা হাঁস, তোদের ছানা খেলাম, কিছুই করতে পারলি না। আজ এই শেষ ছানাকেও খাবো, তারপর তোদের দুটোর ঘাড় মটকাবো। এই বলে শিয়াল যেই না লাফিয়ে ছানা ধরতে সামনে লতা পাতায় পা রেখেছে, অমনি ঝুপ্পাস সব সরে গেল আর শিয়াল সোজা পড়ল পুকুরের গভীর জলে। গ্লু গ্লু, এ কি হলো রে? কে আছিস? বাঁচা, আমি যে ডুবে গেলাম রে। শিয়ালের চিল্লাচিল্লি শুনে হাসাহাসির ঘুম ভেঙে গেল। তারা দেখে শিয়াল পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ও আচ্ছা, বেয়াদব শিয়াল, তুই তাহলে আমার ছানাদের খেয়েছিস। এখন তোকে কে বাঁচাবে? তুই এই পুকুরেই ডুবে মর। আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করব না, বাঁচাও। শিয়াল নিজেকে বাঁচানোর জন্য অনেক চিৎকার করল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না। একসময় হাবুডুবু খেতে খেতে দুষ্টু শিয়ালটি জলেই ডুবে গেল। আর হাসাহাসি তাদের শেষ ছানাটিকে নিয়ে আবারও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও কিন্তু। আর কমেন্ট করে জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো। এমন সব নিত্য নতুন মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।